গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 10। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। কালকে ছাতুর পরোটা করেছিলাম, বেশি করে সব আটা মেখে রেখে দিয়েছিলাম, ছাতুর পুরো বেশি করে করে রেখে দিয়েছিলাম। ওই মেখে টিফিনে করে দিলাম, আমরা টিফিন খেয়ে নিলাম। বর ওই ঘর মুছে পুজো করে নিচ্ছে, লাড্ডুকে চানও করে দিয়েছে। কারণ ও যাবে শাশুড়িকে আনতে সেই সামনগর। কারণ শাশুড়ি আসতে চাইছে, ও আর থাকতে চাইছে না শাশুড়ি, ওই জন্য শাশুড়িকে আনতে যাবে। মেয়েও স্কুল চলে যাবে, দেখি কি রান্না করি। সেরকম কিছু রান্না করো না, এবেলা একটুখানি মেয়ে কেন বিকেলবেলা না মেয়ে এসে ভাত খেতে চায় না, ওই জন্য মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে রাখবো। যেদিনকে টিফিন বেশি করে দিয়ে দিই, ও ভাত খেতে চায় না, ডিম সেদ্ধ আসলে খেয়ে নেবে আর আমি দই ভাত খেয়ে নেবো। আবার রাতে রান্না করতে হবে, কারণ শাশুড়ি আসবে। আর চোখের অবস্থা আমার খুব ভালো নেই, মানে খুবই চুলকাচ্ছে। আর হঠাৎ করে কাজের দিদি ফোন করলো যে আমি আজকে আসতে পারবো না। তো যাই হোক, পুজোটা তো হয়ে যাচ্ছে, ওই ঘরও মোছা হয়ে গেছে, এই ঘর মুছবো, কাপড় ভেজাবো, কাপড় কাচবো। আর বিছনাটা ঝেড়ে দিয়েছি, আর এগুলো সব তুলে রেখেছি, ঘরটা মুছবো বলে এই জন্য তুলে রেখে দিয়েছি। তো এই দেখো, লাড্ডু চান হয়ে গেছে আজকে সকাল সকাল। বন্ধুদের বলে দাও গুড মর্নিং বলে দাও। লাড্ডুর বন্ধুও বসে আছে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চুল পড়ছে তো ন্যাড়া হয়ে যায়। এই যে আমার মেয়ে স্কুল যাচ্ছে, দেখি কিরকম রাখছে দুটো ঝুঁটি বেঁধে। মনে হচ্ছে কি বলতো, দুটো সিং হয়েছে তোর মাথাতে। লাল ফিতে লাগিয়ে নে বাবু, মনে হচ্ছে দুটো সিং হয়েছে তোর মাথায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার রান্না হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে। এই যে কাপড় কেচে এই ঘরে মিলে দিয়েছি, আর বারান্দায় ছোটোগুলো দিয়েছি। আর বর বললো শাশুড়িকে আনতে যাবে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, ওই জন্য যেতে পারলো না। মেয়েকে স্কুল দিয়ে বাড়ি চলে এলো, ওর জন্য শুধু ডাল আলু মাখা আর পাঁপড় ভাজাই করেছি, আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো অন্ধকার করে এসে, মানে মনে হচ্ছে রাত। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আকাশের অবস্থা পুরো অন্ধকার করে এসছে, কি অবস্থা দেখো, মানে মুষলধারে বৃষ্টি হবে, পুরো অন্ধকার। কি গো, কি অবস্থা আকাশে, জোর বৃষ্টি হবে। ঘরে চলো বাজ পড়বে। এই গাছটা যখন নড়ে না, মনে হয় এই পড়বে এই পড়বে। গাছটা এত মানে বড় হয়ে গেছে, দেখো কাদও হয়ে মানে একদম হেলে গেছে, আর বৃষ্টিও পড়ছে। এই যে কাজের দিদি আজকে আসেনি, আমি এই ঘরটা মুছেছি আর কাপড় কেচেছি আর বাসন মেজেছি। বর শুধু ওই ঘরটা মুছে, পুজো তো সকালেই হয়ে গেছিলো, যাবে বলে শাশুড়িকে আনতে। এবার রান্নাঘরটা মুছে নিল, তারপরে আমি যাব চান করতে। জল যা ঠান্ডা হবে না, যে কি বলবো, বুঝেছ, জল একদম ঠান্ডা হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30। এই যে মেয়েকে ডাকাডাকি করছি, একদমই উঠছে না। আজকে পড়তে যায়নি, স্কুল থেকে ফেরার পথে ভিজে একদম এসছে। আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, একদম ভিজে গেছিলো। এসে একটা ডিম আর একটুখানি ভাত খেয়েছে। ভাবছি রাতে রুটি করবো, কারণ ভাত আর নেই, ডাল আছে। ভাবছি একটু আলু ভাজা আর রুটি করবো, রাতে ওকে আর ভাত দেবো না, কারণ ভিজে এসছে। আর ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য রাতে রুটি করবো। উঠে পড়ো, একবার ঘুমালে উঠতে চাইবে না, আর ঘুম পাড়ানো যাবে না, আর ঘুমালে উঠতে চাইবে না, খুব জ্বালা ওকে। আর মেঘ ডেকেই যাচ্ছে, এখানে সব টিভি প্লাগ ফ্লাগ সব খোলা আছে, সেটটপ বক্সের প্লাগটা আমি খুলে দিই, এই যে লাগানো রয়েছে, নাহলে আবার যাবে। মেঘ ডেকেই যাচ্ছে, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দুপুরের দিকে তো ভালোই অন্ধকার করে মুষলধারে বৃষ্টি হয়েছে। উঠে পড়, কটা বাজে? 6:30 বাজে, উঠে পড়ো। ওই কানে হাত দিয়ে ঘুমিয়ে আছিস। এদের লাড্ডু খেতে বসে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি, এই যে লাড্ডু খাচ্ছে। উঠে পড়ো মা। আজকে রাতের মেনু হলো আলু ভাজা, আর ওইদিকে হচ্ছে
রুটিটা আমি আগে না ভালো মতন করতে পারতাম না, নয় শক্ত হতো, কাঁচা কাঁচা থাকতো, মানে খেয়ে নিত, বর আর মেয়ে খেয়ে নিত, কী আর করবে, রুটি করার তো আর কেউ নেই, আমাকেই করতে হবে, ওই জন্য খেয়ে নিত। এবার যখন শাশুড়ি এসছে তখন আমাকে বললো, তুই এইভাবে রুটি করবি, রুমাল মানে কাপড় একটা নিয়ে এরমভাবে চেপে চেপে সেঁকে সেঁকে করবি, দেখবি রুটিগুলো ফুলবে আর খুব নরম হবে। কারণ আমার যাকেও দেখেছি যে কাপড় দিয়ে রুটিটা সেঁকতে, এই দেখো আমি সেঁকছি, শাশুড়ি শিখিয়ে দিয়েছে এরমভাবে করতে। রুটিটা ফুলেছে কিন্তু অতটা মানে হয়নি। আমার যা তো খুব ভালো রুটি করে, মানে রুটিটা পরের দিনকেও নরম থাকে, মানে এত ভালো রুটি করে, আর তাড়াতাড়ি রুটি হয়েও যায় ওর। আমি এত তাড়াতাড়ি করতে পারি না, কারণ রুটি না আমি ঠিক একটা ভালো পারি না, আমি আগেও বলেছিলাম। এই দেখো এরমভাবে চারিদিক চেপে চেপে কাপড় দিয়ে ফুলেছে, কিন্তু অতটা আমার ফুলিনি, কিন্তু রুটিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:45। এদিকে আমি গ্যাস মুছে নিয়েছি আর এদিকে বাসন আমি মেজে নিয়েছি। দেখো এক গামলা বাসন বেরিয়েছিল, সব মাজা ঘষা করে নিয়েছি। আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় গেল আমার মেয়েটা, এই যে লুকিয়ে গেছে, ও এখন পড়াশোনা করছে আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে লাড্ডুও ঘুমিয়ে পড়েছে। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে পাখাও চলছে না, মানে এতটাই ঠান্ডা পড়ে গেছে। তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।